নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ডিফেন্স সেক্টরের ভালো ভালো কিছু কোম্পানি বা শেয়ার নিয়ে আলোচনা করব, যেই শেয়ারগুলো তাদের টপ লেভেল থেকে 35 থেকে 40%-এরও বেশি ডাউন হয়ে বসে আছে। সেই সমস্ত ভালো ভালো 6টি শেয়ার নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ডাউন, এবং স্টকগুলোর কথা তো ছেড়েই দিন, স্টকগুলো তো তার থেকে আরও বেশি ডাউন। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন মার্কেট পড়ে তখন কিন্তু বহু মানুষ ভয় করে। বিশ্বাস করুন, এই সময়টা কিন্তু ভয় করার সময় নয়, এই সময়টা একটা অপরচুনিটি, যে সময়ে আপনারা ভালো ভালো শেয়ারগুলো খুবই সস্তা দামে, অর্থাৎ খুবই কম দামে পেয়ে যাবেন। আমি ভাবছি যে বর্তমানে মার্কেটে অনেক শেয়ারগুলো তাদের টপ লেভেল থেকে 30 থেকে 40% করে ডাউন হয়ে বসে আছে, এবং তাদের ফান্ডামেন্টাল ভালো। এই সমস্ত শেয়ারগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানানোর চিন্তাভাবনা করছি। তাই আপনারা যদি এই টাইপের ভিডিও দেখতে চান বা শেয়ারগুলোর নাম জানতে চান, তাহলে এই চ্যানেলটিকে অর্থাৎ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং ভিডিও শুরু করার আগে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমার এই টেকনিক্যাল সেটআপের ব্যাপারে জানার জন্য। দেখুন, বর্তমানে আমি একটা শেয়ারের গ্রাফ খুলে রেখেছি, এবং সেখানে আমার যে টেকনিক্যাল সেটআপ সেটা লাগিয়ে রেখেছি। আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ভুল কী হয়, যে আপনারা শেয়ারটাকে বাই করার পরে শেয়ারটা পড়ে যায়, বা সেল করার পরে শেয়ারটা উঠে যাচ্ছে। সেই এন্ট্রি এক্সিটে যদি ভুল হয়ে থাকে তবেই কিন্তু এখানে লস হয়। এখানে যে সেটআপটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু যখনই শেয়ারটা উঠবে তার আগে কিন্তু আপনাকে বাই বলে লেখা চলে আসবে, যখনই শেয়ারটা পড়বে তার আগে কিন্তু সেল বলে লেখা চলে আসবে। এটা 100% অ্যাকুরেটি নয়, কিন্তু এটা 70 থেকে 80% ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে। এটা মাথায় রাখবেন, এটা একটা ফ্রি টেকনিক্যাল সেটআপ, এর জন্য 1 টাকাও লাগে না। এটা আমি নিজস্বভাবে বানিয়েছি। এই সেটআপ যদি আপনারা ফ্রিতে পেতে চান, হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে পেতে চান, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কারণ ইউটিউবের মাধ্যমে সমস্ত কিছু বলা বা বোঝানো কখনোই সম্ভব নয়। একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আপনি যদি এই টেকনিক্যাল সেটআপ ফ্রিতে পেতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলুন শেয়ারগুলোর নাম একটা একটা করে আলোচনা করা যাক। ডিফেন্স সেক্টরের প্রথম যে কোম্পানিটি সেটি হচ্ছে বিডিএল বা ভারত ডায়নামিক লিমিটেড। কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 43,000 কোটি টাকা, তাহলে এটা একটা মিড ক্যাপ আন্ডারে পড়ে। এবং কোম্পানির যদি আমরা পি দেখি, ভ্যালুয়েশান, তাহলে চলছে 74, এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে দেখতে পাচ্ছেন 52। তাহলে ভ্যালুয়েশানের দিক দিয়ে একটু ওভার ভ্যালু হয়ে আছে, এই কথাটা মাথায় রাখবেন। এবং কোম্পানির আরওসিই চলছে 19%, আরওই চলছে 14%। দুটো রেশিও খুবই সুন্দর। এবং এই কোম্পানিতে এফআইআই হোল্ডিং আছে মাত্র 2%, এবং ডিআইআই হোল্ডিং আছে 10%। এ দুটো রেশিও ভালো। কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ যদি আমরা দেখি, 54% হারে বাড়ছে, প্রফিট গ্রোথ 2% হারে বাড়ছে, এটাও ভালো। এবং সবার শেষে আমাদের দেখতে হবে যে কোম্পানি 52 উইক হাই থেকে কত পার্সেন্ট ডাউন। দেখুন, এখানে 52 উইক হাই থেকে, অর্থাৎ টপ লেভেল থেকে প্রায় 43% ডাউন। অতএব এই কোম্পানির উপরে আপনারা নজর রাখতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই, সেল বা হোল্ডে রেকমেন্ড করছি না। শুধুমাত্র ইনফরমেশানগুলো দিচ্ছি। শেয়ারগুলোর মধ্যে অনেক ভালো দিক, খারাপ দিক আছে। ইনভেস্ট করার আগে সম্পূর্ণ রিসার্চ করে তবে ইনভেস্টমেন্ট করবেন। ভিডিও দেখে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আপনার ক্ষতি হতে পারে। তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। বাট যদি ভিডিওটি ভালো লাগে, কষ্ট ভিডিও বানাচ্ছি, প্লিজ একটা লাইক করবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করছি। এবং এছাড়াও কি আপনাদের মনে হচ্ছে অন্য কোনো শেয়ার ভালো হতে পারে, তাহলে সেই শেয়ারের নাম কমেন্ট করে জানাতে পারেন। দ্বিতীয় যে শেয়ারটি সেটি হচ্ছে জেনটেক, অর্থাৎ জেন টেকনোলজি। এই কোম্পানি ডিফেন্সে মূলত কাজ করে ড্রোন এবং অ্যান্টি ড্রোন, এই সেগমেন্টে কাজ করে। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 12,000 কোটি টাকা, 12,344 কোটি। তাহলে এটা একটা স্মল টু মিডিয়ামের আন্ডার, মিডিয়াম বলা যাবে না, স্মল ক্যাপের আন্ডারে পড়ে। ওকে। এবং কোম্পানির পি চলছে 47, এবং এর সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখব ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 52। তাহলে বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে এটা লোয়ার ভ্যালুয়েশনে আছে। ওকে। এরপরে আমরা দেখব যে কোম্পানি আরওসিই চলছে 37, আরওই চলছে 26, দুটো রেশিও খুবই ভালো। এবং এরপরে আমরা দেখব যে কোম্পানিতে এফআইআই হোল্ডিং কত আছে। এফআই হোল্ডিং মাত্র 5%, ডিআইআই হোল্ডিং 7%, এটাও ভালো। এবং আমরা দেখব যে কোম্পানির সেলস গ্রোথ 5%, প্রফিট গ্রোথ 23%, এটা খুব বেশি এগ্রেসিভ নয়, বাট ঠিকই আছে। এবং এরপরে আমরা দেখব কোম্পানির 52 উইক হাই থেকে কত পার্সেন্ট ডাউন। দেখুন, এখানে সর্বমোস্ট যে জিনিসটা দেখতে হবে, 52 উইক হাই থেকে এই কোম্পানিটি প্রায় 39% ডাউন। সো এই সমস্ত ড্রোন যে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ম্যাসিভ পরিমাণে গ্রো করতে পারে। কিন্তু হ্যাঁ, এখানে মনে রাখবেন যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টরও আছে, সেই সমস্ত জিনিসগুলো অ্যানালিসিস করবেন। এবং যদি আপনি চান যে ডিটেলসে অ্যানালিসিস শিখবেন বা আমার অ্যাডভাইস নেবেন, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি।
3 নম্বর শেয়ারটি হচ্ছে জিআরএসি বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে, এটা মূলত কাজ করে শিপ বিল্ডিংয়ের উপরে, যেমন আপনার কোচিন শিপ আছে, ম্যাজাগন ডক শিপ আছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ চলছে 25,000 কোটি, এটা একটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে, স্মল টু মিডিয়াম। কোম্পানির পি চলছে 37, এবং এর সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখব ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 52। তাহলে স্টকটি বা কোম্পানিটি বর্তমানে লোয়ার ভ্যালুয়েশনে চলছে, খুবই মানে ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানি আরওসি চলছে 36, আরওই চলছে 27, দুটো রেশিও খুবই সুন্দর। আমি ফান্ডামেন্টাল রেশিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। এফআইআই হোল্ডিং 2%, ডিআই হোল্ডিং 1%, যদিও স্মল ক্যাপ কোম্পানি। এবং এরপরে আমরা দেখব যে 52 উইক হাই থেকে কত পার্সেন্ট ডাউন। 52 উইক হাই থেকে এই শেয়ারটি 36% ডাউন। সো এই সমস্ত শেয়ারগুলো আপনারা খুবই কম দামে বা সস্তা দামে পেয়ে যাচ্ছেন। পরবর্তীকালে দেখুন, শিপ বিল্ডিংয়ের উপরে ভারতে 3টে কোম্পানি, বড় বড় কোম্পানি আছে। একটা হচ্ছে ম্যাজাগন ডক, একটা হচ্ছে কোচিন শিপ, একটা হচ্ছে জিআরএসি। এইগুলো মেন। এছাড়াও আরও বিভিন্ন কোম্পানি আছে, জি শিপিং হোক, আরও বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু মেন অর্ডার বা মেন ফোকাসটা এই সমস্ত কোম্পানিগুলোর উপরে থাকে। ওকে, তো চলুন 4 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। 4 নম্বর শেয়ারটি হচ্ছে পারাস ডিফেন্স। ডিফেন্সের ক্ষেত্রে, ড্রোন ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আরেকটি ভালো কোম্পানি হচ্ছে পারাস ডিফেন্স। এটা একটা ওর থেকেও মানে জেনটেকের থেকেও আরও স্মল ক্যাপ একটা কোম্পানি। ওকে, কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 5,000 কোটি। তাহলে এটা খুবই ছোট কোম্পানি, তো রিস্ক অনেকটাই বেশি থাকে। সমস্ত দিক বিবেচনা করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ওয়াচ লিস্টে অ্যাড করার জন্য, ইনভেস্টমেন্ট ডিসিশান কোনোভাবে দিচ্ছি না। ওকে, কারণ সেটা দেওয়াটাও ঠিক নয়। এরপরে কোম্পানির পি অর্থাৎ ভ্যালুয়েশান। কোম্পানির ভ্যালুয়েশান চলছে, পি চলছে 69, এবং এর সঙ্গে আমরা কম্পেয়ার করব কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 52। তাহলে এই শেয়ারটি বর্তমানে ক্ষেত্রে ভ্যালুয়েশানের দিক দিয়ে একটু ওভার ভ্যালু হয়ে আছে, এই কথাটা মাথায় রাখবেন। এরপরে আমরা দেখব যে কোম্পানির আরওসিই এবং আরওসিই চলছে 15%, আরওই চলছে 11%। দুটো রেশিও কিন্তু মোটামুটি ভালো। এবং এরপরে আমরা কম্পেয়ার করব যে কোম্পানির এফআইআই হোল্ডিং এবং ডিআই হোল্ডিং কত আছে। এফআইআই হোল্ডিং আছে 4%, ডিআই হোল্ডিং আছে 1%, দুটো রেশিও ভালো। এবং আমরা সবার শেষে দেখব যে কোম্পানি 52 হাই থেকে কত পার্সেন্ট ডাউন। 52 হাই থেকে এই শেয়ারটি 34% ডাউন। ওকে, তো টপ লেভেল থেকে অনেকটাই পরিমাণে ডাউন। এই শেয়ারগুলো আপনারা নজরে রাখতে পারেন। তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি। ডিফেন্স সেক্টরের অন্যতম আরেকটি শেয়ার হচ্ছে ডাটা প্যাটার্ন। দেখতে পাচ্ছেন ডাটা প্যাটার্ন। এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 17,000 কোটি। দেখতে পাচ্ছেন 17,000 কোটি। এবং এই কোম্পানির যদি আমরা ভ্যালুয়েশান দেখি তাহলে 68 চলছে, এবং যদি আমরা স্টকের পির সঙ্গে কম্পেয়ার করি তাহলে চলছে 52। তাহলে এই কোম্পানিটাও কিন্তু হালকা একটু ওভার ভ্যালু হয়ে আছে, ভ্যালুয়েশানের দিক দিয়ে একটু হাই হয়ে আছে। ওকে, সো আরওসিই যদি দেখি, আরওসি চলছে 21%, আরওই চলছে 15%, দুটো রেশিও বেটার। এরপরে আমরা দেখব যে এফআইআই হোল্ডিং চলছে 11%, ডিআই হোল্ডিং চলছে 10%। এফআইআই এবং ডিআই এই কোম্পানিতে ভালো পরিমাণে ইনভেস্ট করে বসে আছে। এরপরে আমরা দেখব যে প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ মারাত্মক পরিমাণে, সেলস বাড়ছে 97% হারে বাড়ছে, প্রফিট গ্রোথ 39 বাড়ছে, দুটো রেশিও মারাত্মক পরিমাণে ভালো। এবং যদি হাই দেখি তাহলে দেখতে পাবো 52 হাই থেকে এই শেয়ারটি 15% ডাউন। খুব বেশি ডাউন নয়, অনেকটাই কিন্তু রিকভার হয়ে গেছে, 15% মতো ডাউনে বসে আছে। ওকে, চলুন পরের শেয়ার নিয়ে দেখছি। এর পরের 6 নম্বর শেয়ারটি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স। ডিফেন্স সেক্টরের নাম আসবে এবং এই কোম্পানির নাম আসবে না, এটা কখনো হতেই পারে না, কারণ ডিফেন্স সেক্টরে ইন্ডিয়াতে সবথেকে বড় লার্জ ক্যাপ ডিফেন্স কোম্পানি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স বা HAL। ওকে, এই কোম্পানি যদি আমরা মার্কেট ক্যাপ দেখি তাহলে কোম্পানি মার্কেট ক্যাপ চলছে 2,46,000, প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। বর্তমানে স্টকের পি চলছে 27, এবং কম্পেয়ার করতে হবে কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 52। তাহলে স্টক বা কোম্পানিটি বর্তমানে লোয়ার ভ্যালুয়েশানে আছে, খুবই সুন্দর জায়গাতে আছে। ওকে, এবং যদি আরওসি যদি আমরা দেখি তাহলে 33, এটাও বেটার। আরওই 26, এটাও খুবই সুন্দর। ফান্ডামেন্টাল রেশিওগুলো খুবই সুন্দর। এবং এফআইআই হোল্ডিং 10%, ডিআই হোল্ডিং 9%, এটাও খুবই সুন্দর। এরপরে যদি আমরা সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ খুব বেশি বেটার নয়, বাট ঠিকই আছে, 2% হরে বাড়ছে।
এবং এরপরে আমরা দেখব যে 52 উইক হাই থেকে কত পার্সেন্ট ডাউন। 52 উইক হাই থেকে এই শেয়ারটি মাত্র 28% ডাউন। সো এই যে 6টা শেয়ার দেখালাম, এই শেয়ারগুলোকে কোনোভাবে আমি বাই সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র ফান্ডামেন্টালি বেটার। ফান্ডামেন্টাল যদিও আমি খুব বেশি দেখালাম না, কিন্তু 52 উইক হাই থেকে শেয়ারগুলো অনেকটা ডাউন, এই জন্য শেয়ারগুলোকে তুলে ধরলাম। এই শেয়ারগুলোর মধ্যে আপনার পছন্দের শেয়ার কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের দ্বিতীয় চ্যানেল সৌরভ গাইন নামে চ্যানেল, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে বিভিন্ন শেয়ার নিয়ে ডিটেলসে ফান্ডামেন্টাল আলোচনা করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।